नमस्कार सबाई भालो आছেন तो কিছুক্ষণের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো শাহী পনির। আর আমার যতটুকু বিশ্বাস বাচ্চা থেকে বয়স্ক প্রায় প্রত্যেকেরই এই খাবারটা খুব পছন্দ। বিশেষ করে যারা মাছ মাংস খেতে অতটা পছন্দ করেন না তাদের জন্য শাহী পনির কিন্তু খুব পছন্দের একটা ডিশ। চলুন আমরা ভিডিওটা শুরু করি। এই খাবারটা বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 200 গ্রাম মতন পনির, বেশ খানিকটা কাজু বাদাম, তবে কাজু বাদামটা ভাঙা হলেও চলবে, খানিকটা আদা কুচিয়ে নিয়েছিলাম, আর নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন। এছাড়া আমি নিয়েছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা। ব্যাস এই কয়েকটা জিনিস থাকলেই রান্নাটা শুরু করা যায়। এবার পনিরটা আমি টুকরো টুকরো করে কেটে নেব। এই পনিরটা কিন্তু আমি খুব ছোট করেও কাটবো না, আবার খুব বড় করেও কাটবো না, কারণ খুব ছোট করে কাটলে পনিরের মধ্যে সফটনেসটা যেন ঠিক বোঝা যায় না। আবার অনেক বড় করে কেটে ফেললে তাহলে পনিরের মধ্যে গ্রেভিটা সেরকম আসে না, আর পনিরটা খেতে অতটা ভালো লাগে না। তাই আমি একটু মাঝারি সাইজ করে চৌকো করে নিয়েছি। এ দেখুন পনিরগুলো আমার সবগুলোই কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজটা টুকরো করে নেব। তো পেঁয়াজটা আমরা কিন্তু খুব ফাইন চপ করব না, কারণ পেঁয়াজটা আমি পেস্ট করব। তাই সাধারণত এই রান্নাটা করার জন্য পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবগুলোই পেস্ট করতে হবে। তাই পেঁয়াজগুলো মাঝারি করে কেটে নিলাম। আমার বাড়িতে আমার মেয়ে এই পনিরের আইটেমটা খেতে ভীষণ পছন্দ করে। সাধারণত প্রত্যেক বাড়িতেই বাচ্চারা দেখবেন পনির কিন্তু খেতে বেশ ভালোই বাসে। রান্নাটা এবারে বসাবো। তার জন্য প্রথমেই একটা সসপ্যান বসিয়ে তাতে 1 কাপ মতন জল নিয়ে নেব। আমার এখানে কাপটা বেশ বড়, আপনারা চাইলে কিন্তু 1 গ্লাস জল মেপেও নিতে পারেন। এই জলটা হালকা একটু গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো বড় চামচের 4 চামচ পাউডার দুধ। এখানে আমি পাউডার দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। তবে পাউডার দুধ দিলে কি হয় বলুন তো, স্বাদটা আরও সুন্দর হয়, কারণ এই দুধটা হালকা একটু মিষ্টিও থাকে আর গ্রেভিটা ঘন করতে সাহায্য করে। দুধটা গুলে নিলাম। এরপর আমি রান্নাটা শুরু করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইয়ের মধ্যে খানিকটা তেল নিয়ে 1 টুকরো দারচিনি আর 4-5টা এলাচ দিলাম। ওটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম পেঁয়াজ বাটাটা। এই পেঁয়াজের পেস্টটা দিয়ে কিছুক্ষণ কিন্তু নাড়তে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। হালকা একটু ভাজা হয়ে গেলে তারপর আমরা এই পেঁয়াজের উপরে দেব আদা রসুন পেস্ট। তবে তার আগে পেঁয়াজটা কিন্তু বেশ খানিকক্ষণ, এই ধরুন 2 থেকে 3 মিনিট মতন ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচা লঙ্কার বাটাটা। এই পেস্টটা দিয়েও বেশ খানিকক্ষণ কিন্তু নাড়তে হবে, তাহলে রসুনের গন্ধটাও বেশ কেটে যাবে, আর আদা রসুন পেঁয়াজ এগুলো বেশ কষাও হয়ে যাবে। তখন যেটা বলছিলাম, আমার বাড়িতে আমার মেয়ে পনির খেতে ভীষণ ভালোবাসে। তাছাড়া তার বাবাও পনির খেতে পছন্দ করে, তবে মেয়ের ভীষণ প্রিয়। আপনারা জানাবেন হ্যাঁ, আপনার বাড়িতে কারা পনির খেতে খুব ভালোবাসে। আচ্ছা, আদা রসুনটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে দিলাম কাজু বাদাম পেস্টটা। ওটা দিয়েও আর খানিকক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে দিলাম 1/2 চামচ নুন, 1/2 চামচ গুঁড়ো লঙ্কা, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনিয়া গুঁড়ো। এই 4টে জিনিস দিয়ে আবার বেশ খানিকক্ষণ একটু নেড়ে নেব। এই সময় কিন্তু খুন্তিটা একদম থামালে চলবে না, তাহলে কাজু বাদামের পেস্টটা নিচে লেগে যাবে, আর কাজু বাদাম নিচে লেগে গেলে তার ওই মিষ্টি ফ্লেভারটা কিন্তু চলে যাবে। তাই কন্টিনিউ খুন্তিটা কিন্তু নাড়াতে হবে। বেশ খানিকটা কষা হয়ে গেলে বোঝা যাবে যে মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। যখন মশলা থেকে তেলটা বেশ আলাদা হয়ে যাবে তখন আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দেব দুধটা।
আচ্ছা, দুধ দেওয়ার আগে এই পর্যায়ে আমি দিলাম হাফ চামচ মতন চিনি। চিনিটা দিলে কি হবে, একটু তরকারিটা বেশ মিষ্টি মিষ্টি হবে, কারণ দুধের জিনিস তো, দুধের রান্নাতে একটু কিন্তু চিনি দিলে বেশ ভালোই লাগে। এবার আমরা অল্প অল্প করে এতে দুধ ঢেলে গ্রেভিটার সাথে মিশিয়ে নেব। একবারে সম্পূর্ণ দুধটা দিয়ে দেব না, তাহলে মশলাটা অনেক জায়গায় জড়িয়ে জড়িয়ে থাকবে। অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর অল্প অল্প করে নাড়তে থাকবো, তাহলে কি হবে, গ্রেভির সাথে এই দুধটা খুব সুন্দর মিশে যাবে। বেশ ঘন একটা গ্রেভি তৈরি হয়েছে। এবারে এটা বেশ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব। দেখছেন, এভাবে যখন ফুটে উঠবে বুঝতে হবে গ্রেভিটা একদম রেডি। এই অবস্থায় আমরা এবারে পনিরের টুকরোগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দেব। ব্যাস, রান্না প্রায় আমাদের শেষ পর্যায়ে। পনিরটা দেওয়ার পরে আমরা ওপর থেকে ছড়িয়ে দেবো খানিকটা কাসুরি মেথি, আর একদম শেষে দেবো 2 টুকরো মাখন। আজকের রান্না একদম শেষ। আপনারা প্রত্যেকেই কিন্তু জানাবেন আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, আর খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।